প্রিয় শিক্ষার্থীরা, তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া চিনতে আমাদের অনেক কষ্ট হয়। তাই আমরা খুব সহজ ট্রিক্স দিয়ে বুঝাবো যে কিভাবে তাপোৎপাদী বিক্রিয়া এবং তাপহারী বিক্রিয়া চেনা যায়। মূলত যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপোৎপাদী রাসায়নিক বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শোষিত হয় বা তাপ হারায় তাকে বলা হয় তাপশোষী বিক্রিয়া বা তাপহারী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটা আমরা চিনবো কি করে? তার জন্য এখন একটা বিক্রিয়া দিয়ে রাখছি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন উভয়মুখী তীর্যক দিয়ে অ্যামোনিয়া। তোমরা সমতা করবে কিভাবে? নাইট্রোজেন আছে 2টা, তাহলে এর সামনে দিবে 2, নাইট্রোজেন 2টা হলো কিন্তু হাইড্রোজেন হলো কত? 3 গুণ 6, তাহলে এর সামনে দাও 3, তাহলে সমতা হয়ে গেল। যদি কোনো রাসায়নিক বিক্রিয়ায় যদি ডেলএইচ অর্থাৎ হিট, এই যে হিট, এইচ মানে হিট, তাপের পরিবর্তন দেখানো হয় যে মাইনাস, এই সাইনটা যদি থাকে মাইনাস, তাহলে বলবো সেটা তাপোৎপাদী বিক্রিয়া। অর্থাৎ কোনো রাসায়নিক বিক্রিয়া ডেলএইচ এর মান যদি নেগেটিভ থাকে, সেটা যে কোনো নেগেটিভ, তাহলে বুঝবো আমাদের তাপোৎপাদী বিক্রিয়া। অথবা এই ডেলএইচ এর মান তুলে দিয়ে যদি বিক্রিয়ার সাথে অর্থাৎ উৎপাদকের সাথে তাপ বা ওই পরিমাণ শক্তি যোগ করা থাকে, তাহলে বুঝবো তাপোৎপাদী বিক্রিয়া। আর তাপহারী বিক্রিয়াটা আমরা বুঝবো কিভাবে? যদি বিক্রিয়ায় ডেলএইচ এর মান পজিটিভ সাইন থাকে, সেটা 180 দিয়ে রাখছি, 180 হোক আর যেটাই হোক, পজিটিভ সাইন থাকলে বুঝবো সেটা তাপহারী রাসায়নিক বিক্রিয়া। আর যদি সেটা না থাকে, তাহলে আমরা বিক্রিয়কের সাথে সরাসরি তাপ দিতে পারি, যেমন প্লাস 180 কিলোজুল পার মোল, এটা দিয়ে আমরা এটা দেখাবো, তাহলে বুঝবো যে তাপহারী বিক্রিয়া এটা। ক্লিয়ার? এইভাবে তোমরা তাপোৎপাদী এবং তাপহারী বিক্রিয়া বুঝাইতে পারো। ধন্যবাদ।